এলাই গিল্লান খেলে ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা উমিন হল তোমার ভাই হেইনো তোমার ভাই আমিও তোমার ভাই আপনারাও আমার ভাই এলা কি ভাইয়ের তো ভাই বদনাম করতে পারে না ভাইয়ের তো ভাই বিরুদ্ধে সমালোচনা করতে পারে না তো তুমি করো কেন এতে বুঝা তুমি ভাই না অন্য কিছু বানাইছ এলাই গিল্লান 3 নম্বরে হযরত লুকমান হাকিমে ফরমায় ওয়াসবির আলা মা আসাবাক ও আমার ছেলে মানুষের দিনের কথা কইতে গিয়া মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখতে গিয়া বালা কথাগুলা মানুষের শুনাইতে গিয়া তুমি হাজারো মুসিবতের সম্মুখীন হইবাই হাজারো বিপদের সম্মুখীন হইবাই হাজারো পরীক্ষার মধ্যে তুমি পড়বাই এতে পরীক্ষার মধ্যে পড়িয়া হাজারো বিপদের মধ্যে তুমি পড়িয়া হাজারো মুসিবতের মধ্যে তুমি পড়িয়া তুমি কোনোদিন টেনশন করিও না ধৈর্য হারা হইও না কোনোদিন টেনশন করিও না ধৈর্য হারা হইও না আমি বাবাই তোমায় নসিহত করিয়া যদি টেনশন করিলাও ধৈর্য হারা হই যাও এতে জমিন তুমি ধ্বংস হয়ে যেতে পারো জমিন তোমার দাম কমে যাইব আমি বাবাই তোমারে কইয়া দিয়ার এই সময় তুমি ইস্তেকামত তাকিও মজবুত তাকিও তোমার কর্ম তুমি জমিন চালাইয়া যাইও ইন্না যালিকা মিন আজমিল উমুর যদি জমিন মুসিবতর সময় তোমার মতো আওলাদে ধৈর্য ধারণ করিলাও হাজার মুসিবতর সময় যদি ইস্তেকামত স্থির থেকে যাও তোমার মতো বাহাদুর সন্তান তোমার মতো শক্তিশালী সন্তান আসমানের নিচে আর জমিনের রূপে দ্বিতীয় কেউ হইতো নাই সুবহানাল্লাহ দিনের কর্ম করতে আপনি মোকাবিলা করা লাগবে মানুষের গাইলে খাইতে লাগবো মানুষের কথা শুনতে লাগবো এতে টেনশন না আর হারতা না যাওয়া হারবা দিনের কর্ম করতে গাইল খাওয়াও লাগবো এটা স্বাভাবিক ইয়ামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ওয়ামুর ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক দিবালা কথা মানুষের যখন হইবা খারাপ থাকি যখন মানুষের শুনাইবা বাঁচাইবা তখন তো মানুষে তোমার গেলেই বলেন মানে বালা কথা গিয়ে নখন না বাজারও গিয়ে বাদ দে রাবা দোকান বন কর নামাজ হয় ফেলে ঠেলা চলকে চাইব না 2 বার খাওয়ার বাদে আরো ঠেলা লাল করবো 3 নম্বর বার কুদাম দিলি মানে কুদাম দিল করি আপনি খাওয়া বাদ দিলি না আপনি তারে বুঝাইতা তারে হইতা এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল প্রত্যেকজন মানুষে ইমান কিলা বাঁচানি যায় এই জমানা ইমান বাঁচানি ফরজ হয়ে গেছে ইমান বাঁচানি দেয় কারণ বিশ্ব নবী ফরমায় কিয়ামতের আগে ওলা এক জমানা আইব আমার উম্মতে দগ আংটা আতলিয়েও বইতে পারবো কিন্তু ইমান লইয়াও বইতে পারত না ওলা এক জমানা আইব আমার উম্মত গড় থেকে ইমান লইয়া বারইব বিকালে আইতে ইমান ইয়া গড় হামাইব আর এই জমানা আইতেছে এখন আপনি ইমান বাঁচানির লাইন তোকানি লাগে না চৌকুর হেফাজত করা যায় না জবানের হেফাজত করা যায় না শরীরের হেফাজত করা যায় কোনো লাইন নেই দেবায় দাও নাস্তিকতা এর বাদেও যে আল্লাহ আপনার আমার ইমানদার রাখছে এখনও যে আল্লাহ মুমিন বানাইয়া রাখছে লাগে আলহামদুলিল্লাহ জোরে এখন আলহামদুলিল্লাহ এই যে নাস্তিকতা এই যে গুনার বাজারও এখনও যে আবু আমরা বইতাম ফারিয়ার দিনী জলসার নমাজও আইতাম ফারিয়ার মানুষের বালা কথা কইতাম ফারিয়ার মানুষের কাছ থেকে বালা উপদেশ লইতাম ফারিয়ার এতে আলহামদুলিল্লাহ ইমান বাঁচানি কষ্ট লাগিয়া প্রত্যেকজন মানুষ ইমান বাঁচাইতাম ইনশাআল্লাহ ইমানের তলে মেহনত করতাম ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক কোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভাই আমার দ্বারা সম্ভব না আমি তো আইও গেছি আমি মজলিস থেকে উঠিয়াও গেছি এরপরে আমার গলার দাঁতর বেদনা লড়িতাম পারি আমি গলার বেদনায় দেখতা আপনার জানতাম পারি নেরকিয়া শুধু আপনার কাছে নিজে বদনামি হইতাম না করিয়া খাওয়াত নেই এখন খাইতা কি ওয়াই দেখলে তো ওয়াজ করিয়া খাইতা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গিয়া আমরা ওলা প্রত্যেকজন মানুষের দিনদার বানাইতাম এই জবানাত হরুতা আগুন ফেলা মানুষ বানা কোয়া
এটা আমরা ফিউচার ভবিষ্যৎ। হাই রে হাই, এই যে আমরা হরুতায় নামাজ জানে না, আমরা হরুতায় তিলাওয়াত জানে না, আমরা হরুতায় গান জানে, আমরা হরুতারে কইও গিয়ে স্কুলের কোনো ফাংশনে ড্যান্স দিত দেখবা, वाह क्या बात है, बहुत अच्छा कपड़ा लगाया है, बहुत अच्छा डांस करता है मेरा लड़की ने, वाह बापे ওপর वाह আমার হুড়িতে একদম ভাইরা। হ্যাঁ আমার হুড়ি ভাইরা লইছে বালা বালা জায়গার থেকে বিয়ার মাতার নানি ভাই বালা বিয়াই ভাইলাম টেকা আলা আপনি দিকে করতে হুড়িতে অবস্থা কিয়ামতের দিন হইবা তখন করবান ভাই। ও আমি আপনার সামনে দিয়ে আয়াত পড়িলাম হজরতে লুকমান হাকিমের কথা কইয়া, কালামুল্লাহ শরীফ আল্লাহ সকল নবী সকল নাম উল্লেখ করছে না, 1,24,000 তথা 2,24,000 নবী রসুলের নাম আল্লাহ উল্লেখ করছে না, কিন্তু লুকমান হাকিমের নাম আল্লাহ উল্লেখ করলা কেন? হজরতে লুকমান হাকিম তো নবী নাই, উনি তো হজরতে দাউদ আলাইহিস সালামের জমানার মানুষ, কিন্তু আল্লাহ তান তাকওয়া আর পরহেজগারি দেখি আর তান ছেলেরে যে উপদেশগুলো তাই দিসলা, তান ছেলেরে যে নসিহতগুলা কষলা, এগুলার প্রতি আল্লাহ তাআলা এত খুশি হইছেন, এত রাজি হইছেন। ওই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কোরআনুল কারীমের 21তম পারাত এক সূরা দিছে, সূরা লুকমান, পুরা এক সূরা দিয়া দিছে, কিয়ামত পর্যন্ত স্বর্ণাক করে কোরআনুল কারীমে লেখা আছে যে লুকমানে হাকিম খেয়ে আসলা বা তাই কিতা হইয়া গেছেন তান ফুয়ার। এখনও যদি আমরা প্রত্যেকজন মার বাবায় লুকমানে হাকিমের মতো যদি আমরা ছেলেরে আমরা মেয়েরে জমিনে নসিহত করিয়া দিতাম পারি, আমি জাবির হুসাইনে কইয়া ইনশাআল্লাহ আমার ফুয়ার জীবনে কোনোদিন আউট অফ লাইন হইতো না, পথ হারা হইতো না, আমি বাফরে বুড়া বুড়ি হওয়া তো দূরের কথা, আমি বাফর বা চোখ লাল করিয়া যাইতো না ইনশাআল্লাহ। যদি আপনি হলে আপনার ফুয়ারে ওলা মানুষ বানাইয়া যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াইতে এটা শরীয়তে হয়েছে পড়া খোয়া, কিন্তু ফয়লা আপনি মুক্তব ওখানো আর মুক্তব যেখানে পড়াইতা ওখানে ইমাম একজন প্রশিক্ষণপ্রাপ্ত রাখো কোয়া, বালা ইমাম যখন রাখছেন বেতনও বালা দি কোয়া। কিন্তু আমরা ইমামের বেতন কত 4,000 টাকা, 5,000 টাকা, ও ভাড়া ইতা টাকা ভাড়া, যাতে 5,000 টাকা সেক্রেটারি হাতে হাতে 500 টাকা 10 খানা তো লইল হইল তো বড় কথা, যদি মগায় বুঝে না বলে ইমামের 5,000 টাকা তো ফাঁসি চলে, হাইয়েস্ট মারলে 10 দিন মানলাম, যে বাকি 20 দিন ইমাম খানো যেতা এলাকায় মাঝে মাঝে কোনো জলসাত হই ইমাম সাহেব হল বেজার হইবা না, এই 5,000 টাকা 7,000 টাকা বেতন যে আপনারা ইমাম হলের দিতরা, এর বাদেও যে এই মসজিদের ইমাম সাহেব এই মহল্লা চুরিত যাইতেন ওখানে আলহামদুলিল্লাহ, এলাকায় বালা বালা আলিম হলে ইমামতি ছাড়িয়া বাইরা স্টেটও গিয়া কোম্পানির চাকরি হতরা, মাদ্রাসা তৈয়া গিয়া কোম্পানির চাকরি হতরা, ইলিম অর্জন করিয়া তারা ঠাই নেই কেনে আই ই সমাজের মানুষ উলামা হলরে মর্যাদা দেন না। খুব রাগ বলি কত ইমামের বেতন 10,000 আছে, 90% ইমাম হলর বেতন 10,000 নিছে, 10% ইমাম হলর বেতন 10,000, আর ওপরে গাড়ি গোফ আর খালি মসজিদ বাঙ্গিটা টাইস লাগাইতে এসি লাগাইতে এক দান্দা এলাকায় কত দিয়েছি দারুন দেবন্ধে ফতুয়া দিছে যে মসজিদের ইমামর বেতন 7,000 টাকা নিছে, ই মসজিদের ইমামর লাগি ই মসজিদের লাগি কালেকশন করাও হারাম। আমরা ইমামের বেতন 3,000 তুইও তো কালেকশন হয় জানি। ও গতদিন আমি হুজাই এক জায়গায় গেছিলাম, ও সুন্দর মসজিদ হইলা হুজুর তোরা চিন্তা করুক কবরে কিতা করতা মসজিদ ওখান বাঙ্গিয়া RCC হইতো, হইলাম তো ইমামের বেতন হতো হইল 7,000 টাকা, হইলাম তোমার মসজিদ তো চিন্তা করো তো হারাম। ও সুন্দর মসজিদ বলা বলা বেলা বলে আসাম স্টাইপর বিল্ডিং বাঙ্গিয়া ও RCC বানাইতরা আর ইমামের খাইবার নাই, এর লাগি মসজিদ কমিটি লাইভের মাধ্যমে যতজনের হুন্ত্রায় মসজিদের জিম্মাদারি আদায় করুক মগর কিয়ামতের দিন যেন জালিম হল লিস্ট আপনার নাম না লেখা হয়, ওখান খেয়াল করবা। এক ইমামরে 24 ঘন্টা ডিউটি করে 4,000 টাকা দিতরা, 30 দিয়ে গুণ বাক করে কত ভরে আদিরা বেটা, অথচ এক টমটম আলায় সারাদিন টমটম চালাইয়া 1500-2,000 খামায় না, তাও 24 ঘন্টা ডিউটি করে না,